বিশ্বের জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস হল কোকা কোলা, কিন্তু আশ্চর্যের বিষয় হল 1886 সালে তৈরি করা এই পানি ওর আসল রহস্য রেসিপি আজও পৃথিবীর অন্যতম বড় রহস্য। সাধারণভাবে আমরা কোকা কোলা বা কোলসকে শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জল হিসেবে দেখে থাকি। এর বাইরে এর কালো পানির পেছনে বিশাল কর্মযজ্ঞ আমাদের চোখে পড়ে না। কিন্তু এই কোকা কোলায় সাধারণ জল আর চিনি মিশ্রণ কাজে লাগিয়ে প্রতি বছর বিলিয়ন ডলার আয় করে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন সমস্ত মেগা ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন লরি ভর্তি কাঁচামাল ঢোকে, আর সেখান থেকে বের হয় এমন সমস্ত বোতল যেগুলো থেকে কেউ কল্পনা করতে পারবে না যে এগুলো শুরুটা হয়েছিল মাত্র কয়েকটা সাধারণ উপাদান দিয়ে। ফ্যাক্টরির ভেতরে এই গোপন রহস্য চলুন উন্মোচন করা যাক। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বিশুদ্ধ জল সংগ্রহ থেকে। কোকা কোলার মূল উপাদান হলো জল, কিন্তু সাধারণ কলের জল বা নদীর জল দিয়ে এই পানীয় তৈরি করা হয় না। আগে জল পাম্প করে আনার পর তা বিশাল ট্যাঙ্কে জমা করা হয়, কিন্তু ফ্যাক্টরিতে এই চিত্রটা একেবারেই আলাদা। জলকে রিভার্স অসমোসিস বা আরও উন্নত ফিল্টারিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। জলের স্বাদ যাতে পৃথিবীর সমস্ত দেশে একই রকম হয়, তাই জলকে রাসায়নিকভাবে নিরপেক্ষ করা হয়। এরপরে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় যাতে এক ফোঁটাও ধুল বা জীবাণু না থাকে। ফ্যাক্টরির বিশাল সমস্ত পাইপলাইনের মাধ্যমে এই বিশুদ্ধ জল পরবর্তী ধাপের জন্য পাঠানো হয়। মিষ্টি মিশ্রণ ও সেরা তৈরি। ফ্যাক্টরিতে একটার পর একটা ধাপে জলকে মিষ্টির সাথে মেশানো হয়। বিশাল মিক্সিং ট্যাঙ্কারে বিশুদ্ধ জলের সাথে চিনি বা উচ্চ ক্ষমতার সুইটনার মেশানো হয়। মিক্সার ঘুরতে ঘুরতে চিনি গলে একসময় ঘন মিষ্টি সেরায় পরিণত হয়। একে বলা হয় সিম্পল সিরাপ। এরপর শুরু হয় যাচাইয়ের কাজ। সমস্ত সিরাপ কিন্তু একই রকম হয় না। ফ্যাক্টরির কর্মী আর আধুনিক সেন্সর মেশিন একই সাথে কাজ করে নিশ্চিত করে যাতে মিষ্টির পরিমাণ একদম পারফেক্ট হয়। এখনও বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এই সাধারণ মিষ্টি জল আসলে কতটা জাদুকরী হতে চলেছে। প্রসেসিং ইউনিট। এ পর্যায়ে মিশ্রণটিকে ফ্যাক্টরির সবচাইতে সংরক্ষিত অংশের দিকে পাঠানো হয়। ফ্যাক্টরির একপাশে সিম্পল সিরাপ ফিল্টার করা হয়। এই কাজটি সাধারণ কিন্তু অত্যন্ত সূক্ষ্ম ফিল্টারিং মেশিনের মাধ্যমে করা হয়, কারণ প্রতিদিন হাজার হাজার লিটার সিরাপ প্রসেস করতে হয়। ফিল্টার করার পর এই সিরাপ পাঠানো হয় ফাইনাল মিক্সিং ইউনিটে। মিক্সিং ইউনিটে শুরু হয় আসল পরিবর্তন। এখানে সিম্পল সিরাপের সাথে মেশানো হয় কোকা কোলা, সে বিখ্যাত গোপন ফর্মুলা বা কনসেন্ট্রেট। এটি সাধারণত কোকা কোলার হেডকোয়ার্টার থেকে ড্রামে করে করা নিরাপত্তায় পাঠানো হয়। বড় বড় মিক্সার মেশিনে সিরাপ এবং কনসেন্ট্রেট মেশানো হয়। মেশিন ঘুরতে ঘুরতে তরলটি গাঢ় বাদাম রঙের ফাইনাল সিরাপে পরিণত হয়। এই ফাইনাল সিরাপ সরাসরি পান করা হয় না। এটি কিন্তু অত্যন্ত ঘন এবং পড়া স্বাদের হয়, কারণ এই সিরাপ দিয়ে তৈরি করা হয় আসল পানীয়। এরপর এই ঘন সিরাপ পাইপলাইনের মাধ্যমে পরবর্তী ইউনিটে চলে যায়। কার্বনেশন ও বোতলজাতীকরণ। ফ্যাক্টরির অন্যদিকে তৈরি করা হয় প্লাস্টিকের বোতল। ছোট ছোট টেস্ট টিউবের মতন দেখতে প্রিফর্ম প্লাস্টিকগুলোকে ছাঁচে ফেলে গরম হাওয়া বা ব্লো মোল্ডিং মেশিনের মধ্যে ফুলিয়ে বোতলের আকার দেয়া হয়। কিন্তু কাজ এখানেই শেষ হয় না। সেই ঘন ফাইনাল সিরাপের সাথে এবার নির্দিষ্ট অনুপাতে সাধারণত 1 ভাগ সিরাপ ও 5 ভাগ জল ঠান্ডা বিশুদ্ধ জল মেশানো হয়। এরপর এই মিশ্রণটি কার্বনেশন চেম্বারের মধ্যে পাঠানো হয়। এই সময় মেশিন মিশ্রণটির মধ্যে উচ্চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনজেক্ট করে। এই চাপের কারণে গ্যাস তরলের সাথে মিশে যায় এবং পানীয়টি বুদবুদযুক্ত বা ফিজি হয়ে ওঠে। সাধারণ মিষ্টি জল তখন তার শান্ত অবস্থা ছেড়ে ঝাঝালো কোকা কোলায় পরিণত হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার বোতল এই পানীয় দিয়ে ভর্তি হয়ে যায়। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। এরপর কোয়ালিটি চেক টিম বা অটোমেটিক সেন্সর প্রতিটি বোতল পরীক্ষা করে। বোতলে পানীয় উচ্চতা ঠিক আছে কিনা, ক্যাপ বা ছিপি ঠিকমতো লাগানো হয়েছে কিনা, লিক আছে কিনা, সমস্ত কিছু দেখা হয়। যে সমস্ত বোতলে সমস্যা থাকে সেগুলোকে আলাদা করা হয় এবং তরল ফেলে দিয়ে বোতল রিসাইকেল লাইনে পাঠিয়ে দেয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে
বোতলের গায়ে সে পরিচিত লাল লেবেল লাগানো হয়। এরপর নির্দিষ্ট সংখ্যায় বোতলগুলোকে গোনা হয়, কেস বা কার্টুনে ভরা হয় এবং প্যাকেটজাত করা হয়। এই প্যাকেটগুলো গোদামে রাখা হয় অথবা সরাসরি দোকান বা সুপার শপে বা রেস্তোরাঁয় বা অন্য জায়গায় এক্সপোর্ট করা হয়। 1886 সালে সেই ফর্মুলা এইভাবেই আধুনিক ফ্যাক্টরির সাহায্যে প্রতিদিন কোটি কোটি মানুষের হাতে পৌঁছে যায়। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেড ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।